গুড মর্নিং এভরিওয়ান। এখন সকাল 10টা বাজে। আমরা চান টান করে ব্রেকফাস্ট খেয়ে সব রেডি। আসলে আজকে ফ্লাইট যে টাইমটাই ছিল কিছুটা ডিলে, 3:45-এ এখন টাইম দিয়েছে। আমরা মোটামুটি 11:30-12টার মধ্যে লাঞ্চ করে বেরিয়ে যাব এয়ারপোর্টের জন্য। ওভারঅল আন্দামান ভালোই ঘুরলাম, আর যেটুকু স্মৃতি নিয়ে যাচ্ছি আর কিছু কিছু স্মৃতি ক্যামেরাবন্দিও করেছি, সবটাই বেশ মধুর। পরে এগুলো দেখে, ভিডিওগুলো দেখে, ব্লগগুলো দেখে আবার স্মৃতিগুলো ফেরত আসবে। তার জন্যই এই ছোট ছোট ব্লগের মাধ্যমে স্মৃতিগুলোকে বন্ধ করে রাখা, আর কিছুই নয়। ভালো লাগলো আন্দামানের আসার অনেক দিনের স্বপ্ন ছিল। আজ সেই স্বপ্নটাকে সত্যি করে বাস্তবে রূপায়িত করে আবার কলকাতা ফেরত যাব। তাহলে এয়ারপোর্টে গিয়ে আবার দেখা হবে। আন্দামান যেহেতু খুব ছোট শহর আর লোকজনের সংখ্যাও খুব কম, তার জন্য এয়ারপোর্টটাও খুব নিট অ্যান্ড ক্লিন। কয়েকটা মাত্র লোক। বোর্ডিং স্টার্ট হওয়াতে আমরা আস্তে আস্তে প্লেনের দিকে এগোচ্ছি। আর আগেই বলেছি, প্লেনে উঠলে যতই হোক আমার না বুকটা খুব ধুকপুক করে, কারণ বেশ কতগুলো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে প্লেনে উঠলেই আমি ঠাকুরের নাম জপ করতে করতে উঠি। ওপর থেকে লাস্টবারের মতো একটু আইল্যান্ডগুলোকে দেখে নিচ্ছিলাম, কিন্তু প্লেনের কাঁচটা এত ঘষা ছিল যার জন্য একদম ভালো করে ক্লিয়ার পিকচার আসছিল না। পরিচিত এয়ারপোর্ট দেখতেই বেশ মনটা ভালো হয়ে গেল। অবশেষে কলকাতায় পা রাখলাম। আর একটা তো আনন্দ হলোই পরিচিত জায়গায় ফেরত আসার জন্য, নিজের বাড়ি, নিজের ঘর, নিজের পরিচিত লোকজন, তার সাথে প্লেন থেকে নামতে পেরেছি। এরপর আসতে চলেছে লখনৌ ব্লগ, কারণ অনেক দিন হয়ে গেল আমরা লখনৌ থেকে চলে এসেছি, সেই ব্লগগুলো এখনো দেওয়া হয়নি। তার জন্য কিন্তু তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। লখনৌর ব্লগগুলো খুব সুন্দর হবে। চলো, টাটা।